হচ্ছে ইডি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। ইডি পরিবার বাংলাদেশে তোমাদেরকে দিচ্ছে প্রতি মাসে মাত্র 500 টাকায় সকল সাবজেক্টে পড়াশোনার সুযোগ। তো ইডি পরিবারের সাথেই থাকো এবং আজকের ক্লাসে মনোযোগ দাও। 7 নাম্বার ম্যাথ, 7 নাম্বারের ক নাম্বারটা আমি লিখে রেখেছি এখানে। 7 নাম্বারে ক x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6, অর্থাৎ এটা যদি আমরা p অফ x বা হচ্ছে f অফ x বিবেচনা করি, তাহলে এই ফাংশনের যে ভেরিয়েবল আছে x এর যে কোনো একটা মানের জন্য যদি এই ফাংশনটার ভ্যালু অর্থাৎ ফাংশনটার মান 0 হয়, তাহলে আমরা বলতে পারবো x এর ওই মানটা এই যে ফাংশনটা, এই ফাংশনের একটি উৎপাদক, অর্থাৎ এই রাশি যে রাশিটা, এই রাশির একটা উৎপাদক আমরা বলতে পারবো। এই যে রাশিটা, এই রাশিটাকে আমরা হচ্ছে একটা ফাংশন কল্পনা করব। ধরি p অফ x কত, x² প্লাস 7x³ প্লাস 17x² প্লাস এই যে 17x প্লাস কত, প্লাস হচ্ছে 6। এটা যদি ধরি, তাহলে এইটার মধ্যে আমরা এখন ভ্যালুটা বসাবো। ভ্যালু বসালে যদি আমাদের 0 আসে, তখন আমরা বলতে পারবো যে x এর যে ভ্যালুর জন্য এটা 0 হয়েছে, সেই ভ্যালুটাই হচ্ছে x এর একটা ফাংশনের জন্য কাজ করবে, মানে x এর একটা উৎপাদক হবে। -1 টু দি পাওয়ার হচ্ছে 4 প্লাস 7 -1 কিউব প্লাস 17 -1 স্কয়ার 17 ইন্টু -1 প্লাস 6। এইটা এখন দেখো কি হয়। এখন এটা হচ্ছে যেহেতু পাওয়ারটা জোড় আছে, পাওয়ার জোড় মানে কি, তার মানে এটা পজিটিভ হয়ে যাবে। ওকে, সো এটা 1, তারপরে প্লাস, তারপরে আছে হচ্ছে আমাদের পাওয়ারটা বিজোড়, তার মানে হচ্ছে x -1 কিউব মানে কি 7 ইন্টু -1, ঠিক আছে, 7 ইন্টু -1, তারপরে 17 ইন্টু -1 টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে স্কোয়ার, তার মানে এটা পজিটিভ হয়ে যাবে কারণ হচ্ছে পাওয়ারটা জোড়, তার মানে 1। খেয়াল করো, এটা তাহলে মাইনাস আছে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, -17, এন্ড ফাইনালি হচ্ছে আমাদের আছে এখানে প্লাস 6। এখন দেখো, এখন হিসাব করলে কত হয়, আমরা পাচ্ছি হচ্ছে 1 -7, তারপরে কি আছে প্লাস 17 ইন্টু 1, তার মানে হচ্ছে প্লাস 17, তারপরে কি আছে আমাদের -17, তারপর আছে হচ্ছে প্লাস 6। এখন দেখো কত হইলো, এইটা কাটা, ঠিক আছে, আর এখানে কত আছে, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 6, তার মানে 7 আর -7, এটা কাটাকাটি গেলে আমরা কি লিখতে পারি হচ্ছে 0। তার মানে আমাদের -1 এর জন্য f অফ x মানে হচ্ছে এটা p অফ x লিখছি, p অফ x টা 0 হয়েছে। তো যদি p অফ x টা 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারলাম হচ্ছে p অফ -1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। ওকে, তারপরে আমরা এটা এখন লিখতে পারবো এইভাবে যে তাহলে x ইকুয়াল টু কত, -1, x ইকুয়াল টু -1 যদি হয়, তাহলে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই যে জিনিসটা আছে না, এইটা হচ্ছে আমাদের একটা উৎপাদক হবে। আমরা কি লিখবো এখন, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং x প্লাস 1 p অফ x এর একটি কি উৎপাদক, ঠিক আছে। এই ম্যাথগুলো করার সময় আমরা হচ্ছে একটা রিভার্স মেথড ফলো করি। আমরা হচ্ছে সেকেন্ড লাইনে লেখা শুরু করি, ফার্স্ট লাইনটা লিখি না। যেমন আমি যদি এখানে লেখা শুরু করবো, এখন সেকেন্ড লাইনে লেখা শুরু করবো, এই ফার্স্ট লাইনটা লিখবো না আগে থেকে। কেন লিখবো না, কারণ হচ্ছে আমি যেটা একটা উৎপাদক বের করছি, এই উৎপাদক থেকে আমার পরে আগের লাইনে যাওয়াটা খুবই সহজ। আর যদি আমি আগের লাইন থেকে করা শুরু করি, তাহলে আমাকে অনেকটা মুখস্থ টাইপ করতে হবে, আমাদের ভাঙাইতে হবে। আমি চাচ্ছি না মুখস্থ টাইপ করে ভাঙাইতে, তো আমি চাচ্ছি এইভাবে করার জন্য, যাতে করে হচ্ছে তোমরা বুঝতে পারো সহজেই যে এটা আসলে কিভাবে আসলো। দেখো, আমরা এখানে সর্বোচ্চ ঘাত কত আছে, 4 মানে 4। তো আমরা 4টি উৎপাদক যেটা আমরা পাইছিলাম, মানে হচ্ছে x প্লাস 1, এই যে উৎপাদকটা, এটা আমরা 4 বার লিখবো ফাঁকা ফাঁকা করে, যাতে করে আমরা মাঝখানে কিছু লিখতে পারি। দেখো কিভাবে লিখবা, আমরা হচ্ছে এখানে লিখবো x প্লাস 1, তারপর আমরা আবার লিখবো কোথায়, x প্লাস 1, x প্লাস 1,
অ্যান্ড দেন ফাইনালি এক্স প্লাস 1, এবং এটার মাঝখানে আমরা যোগ বিয়োগ চিহ্ন কিছু দিব না। এই যে লেখাটা আছে এক্স টু দি পাওয়ার 4, আমি এখন এইখানে এই জায়গাটায় কত গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 পাওয়া যেতে পারে, এক্স কিউব গুণ করে দিই, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 পাবো। তাহলে আমি এক্স কিউব দিলাম, এক্স কিউব দেওয়ার পরে আমি হচ্ছে এখানে গুণ করে লিখবো এক্স টু দি পাওয়ার 4 হয় গুণ করলে, পরেরটা কি হয় এক্স কিউব। ওকে, এইটুকু লেখা শেষ আমার। এখন দেখো আমি এখানে এক্স কিউব লিখছি এক্স টু দি পাওয়ার 4 এর পরে, কিন্তু আমার আগের যে লাইনটা, প্রথম লাইন যেটা ছিল সেখানে কিন্তু আমার আছে কত 7x কিউব। তার মানে হচ্ছে আমার এখানে কয়টা কম আছে, 6টা কম আছে। তাহলে আমি কি করব, 6টা আমাকে যোগ করে দিতে হবে। এই 6টা আমি যোগ করলাম। ওকে, 6টা যোগ করলাম। এখন এই যে 6টা যোগ করছি না, এই যে 6x কিউব, এইটা বানাইতে আমাকে এইখানে এখানে কি করতে হবে, আমাকে এখানে যেহেতু x আছে তার মানে হচ্ছে এখানে যদি আমি প্লাস 6x স্কয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে প্লাস 6x কিউব পাওয়া যেতে পারে। আমাকে অবশ্যই সাইনটা মানে হচ্ছে এই যে চিহ্নটাতে খেয়াল রাখতে হবে। সো আমি এখানে কি করব, এখানে আমি প্লাস 6x স্কয়ার দিব। ঠিক আছে, এটা দেওয়ার পরে যেহেতু আমি এটা লিখছি এইভাবেই, তাহলে এটা দেওয়ার পর তো অলরেডি এটা হয়ে গেছে, এটা আবার দ্বিতীয়বার লেখার দরকার নেই যে আমি আবার দ্বিতীয়বার এখানে প্লাস দিয়ে 6x কিউব লিখবো, লেখার দরকার নেই। পরের লাইনটা কি হবে দেখো, 6x স্কয়ার ইনটু প্লাস 1, তার মানে কত হবে প্লাস 6x স্কয়ার। ওকে, এখন দেখো উপরে x স্কয়ার কয়টা আছে 17, মানে 17টা আছে। আমি লিখছি কয়টা, আমি লিখছি হচ্ছে 6টা। তার মানে কি করতে হবে আমাকে, আমাকে হচ্ছে আরো বাকি যে 11টা হচ্ছে 11টা কি করতে হবে, লিখে দিতে হবে। লিখলাম 11টা। এখন 11x স্কয়ার আছে এইখানে, এখানে কত গুণ করলে x এর সাথে, এই রাশির সাথে কত গুণ করলে আমার এখানে 11x স্কয়ার হয়। 11x দিয়ে দেই, তাহলে 11x স্কয়ার হচ্ছে প্লাস বাকিটা কি থাকবে 11 ইনটু 1, তার মানে হচ্ছে 11, মানে 11x, তার মানে হচ্ছে প্লাস 11x। এখন দেখো এখানে কত আছে 17x, আমি লিখছি কয়টা 11টা, তাহলে কি কয়টা বাকি আছে, আর বাকি আছে আরো 6টা। এই যে 6x লিখলাম। ঠিক আছে, এখন এই যে 6x পেলাম লাস্টে, এই 6x বানাইতে আমাকে x প্লাস 1 এর সঙ্গে কত গুণ করতে হবে, অবশ্যই প্লাস 6 গুণ করলেই হয়ে যাচ্ছে 6x, সাথে হচ্ছে আমার প্লাস এই যে প্লাস 6। এখন দেখো, এখন তুমি এই রাশিটা আর উপরের রাশিটা মানে সেকেন্ড লাইন, এই লাইনটা আর হচ্ছে এই যে এই লাইনটা আর উপরের লাইনটা মিলাও, দেখো ঠিক সেম ভাবে মিলে যাবে। ঠিক আছে, ওকে। এখানে একটা জিনিস আমাদের হচ্ছে মিস হয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে ফার্স্ট লাইনে যেটা করছি, এখানে ফার্স্ট লাইনটা আমি হয়তো লিখিনি এখানে। ঠিক আছে, আমি মনে করছি যে এইটাই আমার ফার্স্ট লাইন, এই কারণে হচ্ছে এখানে লিখে দেইনি। তোমরা ধরে নাও যে কালো লাইনটাই আমাদের ফার্স্ট লাইন। ঠিক আছে, আমরা এখানে লিখে শুরু করে নিই, প্রথম লিখছিলাম। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এইটা আমাদের ফার্স্ট লাইন। ঠিক আছে, এইটা ফার্স্ট লাইন হইলে তাহলে সেকেন্ড লাইন হচ্ছে এইটা থার্ড লাইন। তাহলে দেখো এই যে সেকেন্ড লাইনের সঙ্গে প্রথম লাইনের মিল আছে না, দেখো এখানে x টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে একটা x কিউব আছে, তারপর 6টা x কিউব আছে, 7টা x কিউব মিলে গেছে, তারপরে 17x স্কয়ার উপরে আছে, এখানে 6টা আছে, এখানে 11টা আছে, তো 17 মিলছে। ও এখানে উপরে 17টা x আছে, তারপরে হচ্ছে এখানে নিচে 11টা এবং 6টা 17টা আছে, এবং ফাইনালি হচ্ছে প্লাস 6 আছে। তার মানে হচ্ছে আমাদের ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন হচ্ছে মিলছে। ম্যাথের একটা মজার ব্যাপার হচ্ছে তুমি যত নিচের দিকে যাবে অঙ্কটা ছোট হবে অথবা অঙ্কটা বড় হবে। যদি এক্সপ্রেশন হয় তাহলে বড় হয়ে যাবে, আর যদি আমরা যদি সরল করি তাহলে ছোট ছোট আস্তে আস্তে ছোট হয়। কিন্তু প্রথম লাইনের সঙ্গে শেষ লাইন তারা সমান দেয় কেন, কারণ হচ্ছে এই লাইন সমান এই লাইন, এই লাইন সমান এই লাইন, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, তার মানে হচ্ছে দুটো লাইন সমান। এইটা 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 দেখো প্রতিটা রাশিতে যেহেতু প্লাসের এই যে এতটুকু একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, সব রাশিতে কি আছে আমাদের কমন আছে। কমন কি আছে আমাদের দেখো তো, কমন আছে হচ্ছে x প্লাস 1। ওকে, x প্লাস 1টা কমন। এখানে কি থাকলো তাহলে বাকি x কিউব। ওকে, বাকি কি আছে এখানে 6x স্কয়ার, 11x 6। ওকে, এখন দেখো এইটাকে দেখে কোনোভাবে মনে হচ্ছে যে এটা একটা সূত্র বা হচ্ছে ফর্মুলা পড়ছে। দেখো তো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা পাই না, এখানে কি ছিল a প্লাস বি হোল কিউব, হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে দেখবা যে হচ্ছে এটাকে যদি আমরা সাজাই x প্লাস 1 x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6, এটা ছিল মেবি। ওকে, ঠিক আছে। এখন দেখো এটা যদি সাজাই আমরা তাহলে কি হয়,
এক্স প্লাস 1, ঠিক আছে। ওকে, এখানে কি হয়, এখানে হচ্ছে আমাদের এক্স কিউব, এটাকে 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু যদি আমরা 2 দিই তাহলে কি 3a স্কোয়ার বি হলো না। তাহলে এখানে কি লিখতে হবে আমাদের, এখানে লিখতে হবে হচ্ছে আমাদের 3 ইন্টু এক্স দিব আমরা, তারপরে কি দিব বি স্কোয়ার, তার মানে হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 4 হবে। ওকে, যদি 4 হয়, ওকে, তাহলে হচ্ছে আমাদের কয়টা হলো এখানে 4 এবং হচ্ছে 3, 3 4 12, তার মানে 12টা এক্স হয়েছে। এখন তাহলে কি করতে হবে আমাদের, প্লাস যেহেতু এখানে 2 আছে বি হিসাবে, তার মানে হচ্ছে 2 এর উপর কিউব হবে। ওকে, প্লাস কি হবে, পরে যে রাশিটা আছে, আমি তো এখানে 11টা ছিল, আমি লিখি হচ্ছে 12টা, তার মানে কি এখন প্লাস দেওয়া যাবে, দেওয়া যাবে না, তার মানে কি আমাকে দিতে হবে মাইনাস। এখন মাইনাস দিয়ে একটা বিয়োগ করতে হবে, কারণ আমি তো বলছি যে হচ্ছে আমার সবগুলো হচ্ছে সমান থাকতে হবে। তাহলে আমাদের এখানে মাইনাস এক্স করতে হবে, কারণ আমি 12টা লিখে ফেলছি। এখানে আছে 6, আর এখানে আমি কত দিছি 2 টু দি পাওয়ার কিউব, তার মানে হচ্ছে 8 হয়ে গেছে, তার মানে এখানে বেশি লিখে ফেলছি। এখানে কি করতে হবে, আমাকে 2 বিয়োগ করতে হবে, এক্স প্লাস 1, ঠিক আছে। ওকে, এখানে তাহলে ফর্মুলা পড়ছে কি, ফর্মুলা পড়ছে হচ্ছে এক্স প্লাস 2 হোল কিউব। বাকি কি আছে আমার এখানে, বাকি আছে হচ্ছে মাইনাস এক্স আর মাইনাস 2। এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে পরের লাইনটা লিখে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এখানে পরের লাইনটা লেখার জায়গা পাওয়া যাচ্ছে না, আমি হচ্ছে পরের স্লাইডে লিখতেছি, ঠিক আছে। এখানে হচ্ছে এক্স প্লাস 1, ঠিক আছে। ওকে, যদি এরকম হয় তাহলে আমরা লিখছিলাম হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস 2 কিউব, এখানে যদি আমরা কমন নিই, যেটা এখানে ছিল, কমন নিলে কি হবে এক্স প্লাস 2, এই যে এক্স প্লাস 2, দুইটা এক্স প্লাস 2 হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে এটা লিখে, এখান থেকে যদি এক্স প্লাস 2, এখানে একটা এক্স প্লাস 2, এখানে একটা এক্স প্লাস 2 কমন নিয়ে ফেলি, তাহলে কি হবে, এখানেও একটা এক্স প্লাস 2 চলে আসবে। ওকে, কমন নিলাম, তাহলে বাকি রইল কি এখানে, এখানে বাকি রইল হচ্ছে এক্স প্লাস 2, যেহেতু একটা নিয়ে ফেলছি, 3টা ছিল কিউব, তাহলে আর রয়েছে কয়টা, 2টা, মাইনাস এখানে একটা নিয়ে ফেলছি, তার মানে হচ্ছে এখানে 1, যদি 1 থাকে এরকম থাকবে। ওকে, এক্স প্লাস 1 এক্স প্লাস 2। ওকে, যেরকম হয় তাহলে এখানে দেখো, এখানে কি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা পড়লে তাহলে আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো হচ্ছে এক্স প্লাস মানে এ প্লাস বি, তাহলে এক্স প্লাস 2 যদি আমরা এ ধরি, তাহলে হচ্ছে প্লাস হচ্ছে বি মানে হচ্ছে প্লাস 1। ওকে, তারপরে ইনটু এক্স প্লাস 2 মাইনাস 1, আমরা এখানে শেষ করে দেবো এই ম্যাথটাকে। দেখো, তাহলে হচ্ছে এক্স প্লাস 1 প্লাস 2, তারপর এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে যেহেতু এখানে হচ্ছে 2 প্লাস 1 তার মানে 3, তার মানে হচ্ছে এক্স প্লাস 3, এন্ড এখানে যদি মাইনাস 1 থাকে তাহলে হচ্ছে লিখতে পারি আমরা কি এক্স মাইনাস 1, সরি প্লাস 1 হবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এখন দুইটা জিনিস একই আছে, যেমন ধরো এই যে এইটা আর এইটা আছে, এখন আমরা কি করতে পারি, তাহলে এই দুইটাকে একসাথে করে স্কয়ার দিতে পারি, তাহলে এটা आंसर কি হবে, आंसर হবে হচ্ছে x প্লাস 1, এটা আছে দুইটা স্কয়ার দেখলাম আমরা, আর হচ্ছে x প্লাস 2 এন্ড হচ্ছে x প্লাস 3, এইটা হচ্ছে আমাদের এটার आंसर। ঠিক আছে, তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে এবং এডু পরিবারের সাথে থাকো, ভালো করে লেখাপড়া করো, শুভকামনা।